তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে, থাকবে, কিন্তু কেউ যেন গুজব ও অপতথ্য প্রচার করতে না পারে সেই দিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, তবে আমি সকলের কাছে অনুরোধ করব যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয় সেই দিকে আপনারা একটু নজর দিবেন। অনেক সময় বানোয়াট প্রচার করার জন্য একটি মহল কোনো খবর সামান্য একটি শব্দ পাল্টিয়ে দিয়ে অনেক রকম অপপ্রচার বা মিস ইনফরমেশন যাকে বলে, মিস ইনফরমেশন প্রচার করার জন্য অনেকে হয়তো একটু সুযোগ খুঁজেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আছেন, এখন পর্যন্ত তাদের এরকম কোনো আচরণ আমার চোখে পড়েনি। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকে যারা লেখেন তারা অনেক সময় এরকম চেষ্টা করেন। প্রকল্পের মধ্যে অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, নিউজরুম, ডিজিটাল আর্কাইভ, কনফারেন্স রুম, কালার ল্যাব, সিনেপ্লেক্স সহ আধুনিক সুযোগ সুবিধা প্রায় 20 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জামালপুর ও শেরপুর। জানা যায় 18 মাসে প্রকল্পটির কাজ শেষ হবে। ময়মনসিংহ থেকে জাহানুল করিম শিমুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।